আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলত জানাবো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে জরুরি একটি নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা। এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং কি কি নির্দেশনা মূলত দেয়া হলো, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সময় মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝড়ে পড়া রোধে ছবি আঁকা, মাটির কাজ এবং বিভিন্ন উপকরণ তৈরির মাধ্যমে খেলার ছলে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের 180 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসাবে লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়, বর্তমান জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি প্রণীত প্রথম থেকে পঞ্চম শ্রেণী চারু এবং কারুকলা বিষয়ে শিক্ষক সহায়িকা রয়েছে। এসব সহায়িকার আলোকে শ্রেণীভিত্তিক বিভিন্ন ছবি আঁকতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাটি দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করাতে হবে এবং শিক্ষার্থীদের তৈরি শিল্পকর্ম শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থাও করতে হবে, যাতে তারা উৎসাহিত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এতে আরও বলা হয়, শ্রেণীকক্ষে আনন্দময় এবং অংশগ্রহণমূলক পরিবেশে শিক্ষকরা এই কার্যক্রম পরিচালনা করবেন। এর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়কে প্রিয় এবং নিরাপদ স্থান হিসাবে অনুভব করবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার প্রতিও তাদের আগ্রহ বাড়বে। এই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আজকের দেয়া যে নির্দেশনাগুলো আমি আপনাদেরকে পড়ে শুনাইলাম কালের কণ্ঠ পত্রিকা থেকে, এটি মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে এবং এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সেক্টরের দপ্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।